শুরু হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে এবার। ওকে। তাহলে এই যে এস এম এম জেন, এটা হচ্ছে কি এস এম এম জেন, এই সাইটের নামে, এই সাইটের ভিতরে আমরা করছি। তো এখানে গেলে আমরা প্রথমে সিম্পলি কি করতে পারি, আচ্ছা আমি এটা লগ আউট করে দিই, তারপর লিখে লগ ইন করে যদি প্রথম থেকে এস এম এম জেন, প্রথমে এস এম এম জেনের ভিতরে আমি যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এই প্রথমে এস এম এম জেন লেখা সার্চ করলে এস এম এস জেন আসবে, আসার পর দেখো এই যে এখানে আইসা পড়ছি সরাসরি। আচ্ছা লগ ইন করছি তো এর জন্য চলে আসছে। যাই হোক, সাইন আপ করবো প্রথমে গুগল দিয়ে, তারপর আবার লগ ইন করে দিলেই হবে গুগল দিয়ে। লগ ইন করলে তোমাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে প্রথমে আমার যেই কাজটা আছে, সেই কাজটা হচ্ছে আমি প্রথমে এখানে টাকা দিতে হবে আগে একে। এর থেকে যদি কোনো ফলোয়ার্স নিতে হয় তাহলে আমি আগে তাকে কি করতে হবে, টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার জন্য আমি প্রথমে কি করতে, অ্যাড ফান্ড করতে হবে। এই অ্যাড ফান্ডে আমি ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমি হচ্ছে যে এখান থেকে কয় টাকা নেব, অ্যামাউন্ট কত। আচ্ছা এখন তো আমি বিকাশ সিলেক্ট করব, না সিলেক্ট করব না, এখান থেকে যে মেথড, কোন মেথডে নেব আমি টাকা, কোন মেথডে আমি এখানে করব, ফান্ড অ্যাড করব। তা আমি করবো এই যে বিকাশ আর নগদ। এই বিকাশ নগদের মাধ্যমে আমি আবার দেখাচ্ছি। এই অ্যাড ফান্ডে ক্লিক করলাম, অ্যাড ফান্ডে ক্লিক করার পরে মেথড, এই আবার জয়েন হয়েছে কেটা, স্নেহা সুলতানা। ৩ লেভেল সিয়ার যারা আছে এরা এরা এমন করে কেন, এদেরকে জিজ্ঞেস করবেন একটু। ওকে। তো এই অ্যাড ফান্ডে আসার পরে আমি হচ্ছে এখান, এখান থেকে হচ্ছে মেথডে ক্লিক করব। মেথডে ক্লিক করার পরে এই যে বিকাশ নগদ ফর ইউজার বাংলাদেশ, অটো, এই যে অটো লেখা, তো বিকাশ নগরটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যামাউন্ট কত, এটা লিখে ইউএসডিটিতে আর এটা লিখে বাংলায়। তো এখন ধরেন আমি এখানে কত ফান্ড করবো, ধরেন ৮০ টাকা ফান্ড করবো, ৮০ টাকা অ্যাড করবো, তাহলে আমার যাবে কত, কত সেন্ট হচ্ছে টোটাল, ৬৫ সেন্ট, ঠিক আছে। তো ৮০ টাকা না ৯০ টাকা আমি করি, হ্যাঁ, ৯০ টাকা দিলাম। তারপরে ফি যাবে কত, ২ টাকা, টোটাল ৭৫ টাকা পে করবে হবে। এই ডিস্টার্ব গুলি করে এরা, কারণটা কি? হুম, বানিয়েছিলাম স্যার, আমরা একটু একটা কাজের ভিতরে আছি, আপনি একটু সাইলেন্ট হয়ে থাকেন। তো এখানে আসার পরে আমি বিকাশ নগরটা সিলেক্ট করলাম, অ্যাড ফান্ড করবো, বিকাশ নগর সিলেক্ট করার পরে পেতে ক্লিক করব, পে, এই পেতে ক্লিক করব। করার পরে দেখেন আমি এখন কি করব, নগদ লাইভ পেমেন্ট, নগদ লাইভ পেমেন্ট কোনটা, নগদ লাইভ পেমেন্ট, এই নগদ লাইভ পেমেন্টে আমি ক্লিক করলাম। নগদ লাইভ পেমেন্টে ক্লিক করলে দেখেন, খেয়াল করেন এখানে বলতে আছে ইউর নগদ অ্যাকাউন্ট নাম্বার, তা আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছি। 8797 দিলাম। দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা দেবো, আমি যেই যেই নগদ অ্যাকাউন্ট থেকে আমি টাকা এখানে ফান্ড অ্যাড করব, ওই নাম্বারটা দিলাম। দেওয়ার পরে প্রসেসে ক্লিক করলাম, এই প্রসেস করার পরে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার ফোনের ভিতরে, তো আমি ওইটা এখন দেবো এখানে, ঠিক আছে। এই যে ফোনের ভিতরে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে, ওটিপিটা। তো ওটিপিটা হচ্ছে আমি এখন দেবো এখানে। ওটিপি হচ্ছে কত, ওটিপি গেল কই? হুম, হ্যাঁ হ্যাঁ, 7, কথা কম বলেন, এটা রেকর্ড হইতেছে। 75334630, এটা হচ্ছে ওটিপি। ওটিপিটা দেওয়ার পরে আমি এখানে, এটা কোনটা ওটিপি এলো বললাম না, আর নেক্সট সেকেন্ড আমি ওটিপিটা শিওর এলেই, হ্যাঁ ঠিক আছে, এইটাই ওটিপি। তো প্রসেসে আমি ক্লিক করবো, এখন প্রসেসে ক্লিক করছি। প্রসেসে ক্লিক করার পরে আমার নগদের যেই এই যে আছে কোড, পিন কোড নাম্বার, পিন কোডটা দিতে বলতেছে, তো আমি পিন কোডটা দিছি। দেওয়ার পরে প্রসেস, প্রসেসে দিলাম। প্রসেসে দেওয়ার পরে এই যে দেখেন এখানে এই যে অ্যাড হয়ে গেছে কি টাকা, এই যে ৭৬ সেন্ট আছে। এর আগে ছিল কত, ছিল মাত্র 0.৪ সেন্ট ছিল, ঠিক আছে, ৪-৫ টাকার মতো ছিল আর কি আগের ব্যালেন্স। এখন হয়ে গেছে কত, ৭৬ সেন্ট হয়ে গেছে গিয়ে। এখন হচ্ছে যে টাকা অ্যাড ফান্ড ফান্ড অ্যাড করা শেষ, এখন হলে গিয়ে আমার ফলোয়ার্স কেনার পালা, হ্যাঁ। তো এটা কেনার জন্য আমি কি করব, এখান থেকে নিউ অর্ডারসে ক্লিক করবো, নিউ অর্ডারস।
অথবা আপনি সার্ভিসগুলো আগে দেখতে পারেন, এই যে এদের অনেক সার্ভিস আছে, এখান থেকে আপনি সার্ভিসগুলো চেক করতে পারবেন। তো এই সার্ভিসগুলো চেক করার দরকার নাই, এখানে যত সার্ভিস আছে ওনারা যেই সার্ভিসগুলো দেয় সবগুলো এখানে আছে। তো আমার এত সার্ভিসের প্রয়োজন না, আমি জাস্ট সিম্পলি কোথায় যাবো, নিউ অর্ডারে যাবো, এই যে এখান থেকে নিউ অর্ডারে গেলাম। নিউ অর্ডার যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে লিখে ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে যে কি মানে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি ফলোয়ার নেবো টেবো, ঠিক আছে, ফলোয়ার কিংবা মনে করেন লাইক নেবো, কমেন্ট নেবো, ঠিক আছে, এটা লিখে এখানে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে হচ্ছে আমি এখানে ফেসবুক, এই যে পোস্ট, রিয়াকশন রিয়াকশন কিনতে পারবো আমি। তো এখান থেকে আপনি ধরুন আবার এখানে যদি ফেসবুক লেখেন, এফএসি ফেসবুক, ফেসবুক লেখেন, তাহলে এই যে ফেসবুকের এই যে দেখেন ফেসবুক অল টাইপ প্রোফাইল পেজ ফলোয়ার্স, গ্লোবাল ফলোয়ার মানে গ্লোবালি আর কি আসবে। এটা কত, 34 সেন্ট পার হাজার, এই যে পার 1,000, পার 1,000 কত, 34 সেন্ট। আবার এইটা হলে কি 41 সেন্ট, এইটা হলে কত, 20 সেন্ট। এই যে প্রোফাইল পেজ ফলোয়ার্স 20 সেন্ট। কত সময়ের ভিতরে এটা যাবে? এটা সর্বোচ্চ করা যাবে। হ্যাঁ, দেখেন। আরেকটা লিখে কত, এই যে 18 সেন্ট, এই যে পেজ ফলোয়ার, এই যে 18 সেন্ট। তারপরে লিখে $2 আছে, ঠিক আছে, যেগুলোর প্রাইসিং বেশি ওগুলো একটু বেশি থাকে আর কি, রিভিল হওয়ার পসিবিলিটি থাকে না। তারপর লিখে পেজ ফলোয়ার হিডেন ডাটা, নো ফলোয়ার নো রিফিল, এটা লিখে 19 সেন্ট। হ্যাঁ, 20 টাকা করে আর কি হাজারে। তো এখান থেকে আমি হচ্ছে যে ধরেন একটা যে কোনো একটা সিলেক্ট করি। ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, পোস্ট লাইক এগুলা, এই যে পেজ ফলোয়ার্স, এই যে 19 টাকার যেটা, এটা এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, এটা সিলেক্ট করার পরে 2 ঘন্টা 7 মিনিট সময় নেবে। এই 2 ঘন্টা 7 মিনিটের ভিতরে আমারে এই যত ফলোয়ার্স আমি কি করব, কিনবো, সব দিয়ে দিবে আমাকে। তো দেখেন এখানে লিখে লিঙ্ক দিতে বলতেছে আমাকে। এই যে এখন এখানে কার লিঙ্ক দিবেন, এখানে আপনি যদি আপনার বায়ারের জন্য কিনেন, ধরেন 5,000 আপনার অর্ডার দিল, কত, 5,000, এই যে কোয়ান্টিটি দিবেন 5,000, ধরেন কত ফলোয়ার সেল করবেন আপনার বায়ারের, 5,000, ধরেন 5,000। আর এখানে দিবেন বায়ারের প্রোফাইলের লিঙ্কটা, যেই প্রোফাইলে তার কি ফলোয়ার, পেজ ফলোয়ার নেবে। হ্যাঁ, তো এখানে ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার বায়ারের লিঙ্ক। আচ্ছা আমি একটা পেজের নিয়ে আসি এখানে, এক সেকেন্ড। একটা পেজের লিঙ্ক আমি নিয়ে আসি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার বায়ারের প্রোফাইল, যদি আমি ক্লিক করি তাহলে এই যে এটি হচ্ছে যে আপনার কি বায়ারের প্রোফাইলের লিঙ্ক। অথবা আপনি যদি আপনার পেজের যদি ফলোয়ার্স নিতে চান তাহলে আপনার পেজটাকে এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন facebook.com/web developer ইউ, এইটা এইটা মানে হচ্ছে যে আপনার এই পেজের নাম, ইউজার নেম, ঠিক আছে। তো এটাকে আমি কপি করব যে এই পেজের জন্য আমি ফলোয়ার্স নেব। আমি গেলাম প্রোফাইলের এই লিঙ্কটা এখানে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমার টাকা যাবে কত, 96 সেন্ট। তা আমার আছে কত, ফান্ড আছে কত, ফান্ড আছে লিখে 76 সেন্ট, তাহলে হবে, হবে না। তাহলে আমার কি করতে হবে, কমায় নিতে হবে। ধরেন ফর এক্সাম্পল আমি 3,000 দিলাম, 3,000 দিলে এই যে 57 সেন্ট যাবে, খরচ হবে আমার, ঠিক আছে। তো এখন আমি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এখানে তার সমস্যা নাই। হ্যাঁ, এখানে আর সমস্যা নেই। প্রথমে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করছি, কোন ক্যাটাগরির আমি ফলোয়ার্স নেব, ফেসবুকের ফলোয়ার্স নেব। তারপরে সার্ভিস কোনটা হবে, সার্ভিসের লিগে যেটা হচ্ছে যে কত টাকার, কত টাকাটা নেবে আমি, এই যে 19 সেন্ট পার হাজারে, 19 সেন্ট যেটাতে হয় ওই 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 ইয়াটা সার্ভিসটা আমি সিলেক্ট করছি। করার পরে এখানে আমি বায়ারের লিঙ্কটা দিছি, যে বায়ারের যেই প্রোফাইলে আমার ফলোয়ার্স নিবে, তারপর লিগে কত হাজার তাকে দেবো ফলোয়ার, ধরেন 3,000 দিলাম। এভারেজ টাইম কত, এই যে 2 ঘন্টা 7 মিনিটের ভিতরে ফলোয়ার্স কি হবে, চলে যাবে। এখন আমার চার্জ যাবে কত, 3,000-এর জন্য 57 সেন্ট। দেখেন এখানে খেয়াল করবেন, এখানে ব্যালেন্স কিন্তু না থাকলে কিন্তু হবে না। এখানে দেখেন আমার 76 সেন্ট আছে, তো অনেক বেশি আছে আমার, ঠিক আছে। তো এখন আমি যেটা করবো, আচ্ছা আমি তো কমাই দিই, আমি 1,000 কিনি, 1,000 কিনলে এই যে 19 সেন্ট। আর যদি হ্যাঁ 1,000-ই কিনি, কেনার পরে এই যে সাবমিটে আমি এখন ক্লিক করব, সাবমিটে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে রেড কালারের মনে এই যে গ্রিন কালার হয়ে যাবে, এই যে অর্ডারের বক্সটা, ইউর অর্ডার রিসিপ্ট, এই রিসিপ্ট হয়ে গেছে গিয়া। এখন আগে ফলোয়ার ছিল কত, খেয়াল করেন, 7,400 ফলোয়ার ছিল এইটা, এই প্রোফাইলে। এই 2 ঘন্টা সময় নিছে না, 2 ঘন্টার ভিতরে হচ্ছে যে আপনার প্রোফাইলের ভিতরে 1,000 ফলোয়ার চলে যাবে দেখবেন, ঠিক আছে।
এই হচ্ছে যে মোটামুটি। তো আপনি যদি ধরেন ইনস্টাগ্রামের জন্য যদি নিতে চান, তাহলে এই যে এখানে লিখবেন হচ্ছে ইনস্টাগ্রাম। এখানে স্ক্রল করে নিচে আসলে এই যে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স যদি দেন তাহলে ইনস্টাগ্রাম ফলোয়ার্সের ইগুলা চলে আসবে এখানে। পার ১,০০০ এই যে ২৬ টাকা, পার ১,০০০ ৩২ টাকা, ৩৫ টাকা, ৩৬ টাকা। হ্যাঁ, এই যে এগুলা। এবার বলেন কোথাও সমস্যা আছে কিনা? এটা অল্প কিছু, হ্যাঁ, এটা হলে কি অল্প কিছু কমবে আর হচ্ছে আর বাকিগুলা থেকে যাবে। তবে বেশিরভাগই থেকে যাবে। না, 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 ৭,০০০ ফলোয়ার এভাবে না। ৭,০০০ ফলোয়ার মনে করেন যে এখান থেকে তো এইজন্য ক্লাস দেখাই থেকে মনে হয় হয়তোবা ২-৩,০০০ কিনা আছে। আর ওগুলা এমনিতেই হইছে। এটা হচ্ছে যে বট, এটা হলো গিয়ে বটের মাধ্যমে যাবে। তো ওগুলো হইলো গিয়ে আপনারা বিস্তারিত এত কিছু বুঝবেন না। যারা প্রোগ্রামিং বোঝে, যারা আছে, যারা এগুলা তৈরি করে তারা এগুলা বুঝে। এগুলো আপনাদের এক্সপ্লেইন করার কোনো নেই। আপনাদের কাজ হইলো গিয়ে জাস্ট এগুলা সেল করা, এই হচ্ছে গিয়ে বিষয়। না, না, কোনো রিসিভ করার দরকার নাই। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি এখন একটুখানি রিলোড দেই দেখি হচ্ছে কিনা এটা। ৭,০০০ কত? ৪০০। তো আমি একটু রিলোড দিচ্ছি। দেখি হয় কিনা। এই যে ৭,৫০০ হয়ে গেছে। এই যে দেখেন ১০০%। এই যে ১০০%। ৭,০০০, ১০০%। ৫০০ হইছে এখন। ৪০০ ছিল না? তো আমি আবার একটু রিলোড দেই। ৫০০ হইছে, ৫০০ হইছে। একটু পর আস্তে, আস্তে বাড়তে থাকবে এটা। আস্তে, আস্তে বাড়তি আছে। এখানে নোটিফিকেশন দেখাবে। নোটিফিকেশনটা এখন দেখাবে না। নোটিফিকেশন যাদের ফলোয়ার্স আসবে তাদের একটু পরে দেখাবে। আমি একটু রিলোড করছি দেখি কি হয়। আস্তে, আস্তে বাড়বে। হ্যাঁ, কমেন্টগুলো আসবে। এগুলা মনে করেন যে ভালো রিভিউর কমেন্ট আরকি আপনি পাবেন। যেমন লেখা নাইস, গুড জব, গুড ওয়ার্ক এরকম হয়। এই যে এখন নিচে আবার ৬০০। এই যে ৬০০। এই যে বাড়তেছে আস্তে, আস্তে। ঠিক আছে? হ্যাঁ। এইটা ক্লাসে আমি আলোচনা করছি। এইটা শুধু একমাত্র এই যে দেখেন ওয়েব ডেভেলপার ঠিক আছে। আমি একজন ওয়েব ডেভেলপার, তাই না? তো এখানে এটা কিন্তু আমি সার্ভিস সেল করি। তো এটার আমি কনটেন্ট মনিটাইজেশন জন্য কিন্তু আমি এই প্রোফাইলটা তৈরি করি না। হ্যাঁ? তাহলে এইটার উপরে কোনো প্রভাব পড়লেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু যাদের হলো গিয়ে কনটেন্ট ক্রিয়েট করার জন্য যাদের প্রোফাইল, তাদের প্রোফাইলে অবশ্যই এসব অটোমেশন করা যাবে না। ঠিক আছে? অবশ্যই শুধু একমাত্র যেগুলোর মাধ্যমে হলো গিয়ে ধরেন ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট একটা সাবান তৈরি করলেন কিংবা একটা লোশন তৈরি করলেন, আপনি একটা ফ্যাক্টরি দিলেন। তখন ওই ধরেন শুধু এডভার্টাইজ করে আপনি কি করবেন? সেল করবেন। তো এটা সোশ্যাল মিডিয়া এডভার্টাইজ করার জন্য হলো গিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ফলোয়ার্স বাড়ায় নিবেন। বাড়ায় তারপর হলো গিয়ে করবেন। হ্যাঁ, কিন্তু যদি কনটেন্ট ক্রিয়েট করেন যেমন হলো গিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিব, বিভিন্ন ধরেন ভালো, ভালো পোস্ট দিয়ে হচ্ছে যে আমি কি করব? টাকা ইনকাম করব। তাহলে সেক্ষেত্রে ওইসব প্রোফাইলের উপরে কখনই এই যে এই সমস্ত এসএমএম প্যানেল থেকে করবেন না। ঠিক আছে? সেটার জন্য কোনো কিছুই করবেন না। সেটার জন্য এগুলা একবারে টোটালি বাদ। এগুলা শুধুই একমাত্র সার্ভিস প্রোভাইডার যারা সার্ভিস করে তারা। যেমন ফর এক্সাম্পল আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আপনি মনে করেন যে ধরেন দারাজের কিংবা মনে করেন যে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল করবেন। তখন কি করবেন? একটা পেজ খুলবেন। একটা পেজ খুলবেন একটা ফেক নাম-টাম দিয়া। তখন ওইটার উপরে এই অনেকগুলা ফলোয়ার্স কিনে তারপরে হলো গিয়ে আপনি পেইড অ্যাডভার্টাইজিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। এটাকে আমি স্টপ করে দিচ্ছি।